সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য ইনট্যাঞ্জিবল অ্যাসেটস যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 6টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা বিবিএ 4th ইয়ার আছো, অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে, এমবিএ ফাইনালে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। সাজেশনটি সলভ করব তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। ক্যালকুলেট স্ক্রিনে আমরা সাজেশন 6-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা যদি প্রশ্নটার দিকে খেয়াল করি, প্রেজেন্টেড ভ্যালু ইজ ইনফরমেশন রিলেটেড টু কপিরাইটস owned by সাহারা কোম্পানি at December 31st, 2019, অর্থাৎ নিচে 31শে ডিসেম্বর 2019-এর সাহারা কোম্পানির মালিকানাধীন কপিরাইট সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়েছে। যেখানে কস্ট দেখানো হয়েছে কপিরাইটের 80,60,000, ক্যারিং অ্যামাউন্ট 43 লাখ। তো ক্যারিং অ্যামাউন্ট বলতে আমরা মূলত বুঝি সম্পত্তির কস্ট প্রাইস থেকে অ্যাকুমুলেটেড অ্যামর্টাইজেশন বাদ দিলে যেটা হয় সেটাই হলো ক্যারিং অ্যামাউন্ট। ক্যারিং অ্যামাউন্টের আরেক নাম হলো বুক ভ্যালু। এক্সপেক্টেড ফিউচার নেট ক্যাশ ফ্লো অর্থাৎ ভবিষ্যৎ নগদ প্রবাহ হলো 40 লাখ। ফেয়ার ভ্যালু বা ন্যায্য মূল্য হলো 32 লাখ। এখানে ফেয়ার ভ্যালু বলতে কোনো সম্পত্তির বর্তমান বাজার মূল্যকেই বোঝায়, অর্থাৎ ফেয়ার ভ্যালু বলতে কোনো সম্পদের যে বর্তমান বাজার মূল্য সেটা হলো 32 লাখ। অ্যাজিউম দ্যাট সাহারা কোম্পানি উইল কন্টিনিউ টু ইউজ দিস কপিরাইট ইন দ্য ফিউচার। ধরো না যে সাহারা কোম্পানি ভবিষ্যতে এই কপিরাইট ব্যবহার করতে থাকবে, মানে ভবিষ্যতে এই কপিরাইটটা তারা ব্যবহার করতে থাকবে। তারপর বলছে অ্যাট ডিসেম্বর 31st, অ্যাজ অফ ডিসেম্বর 31st, 2019, দ্য কপিরাইট ইজ এস্টিমেটেড টু হ্যাভ এ রিমেনিং ইউজফুল লাইফ অফ 10 years, অর্থাৎ 31শে ডিসেম্বর 2019 সালে তাদের রিমেনিং ইউজফুল লাইফ হলো 10 বছর, বাদ বাকি আরও 10 বছর আয়ুষ্কাল আছে। ইনস্ট্রাকশন করণীয়তে কি বলছে? করণীয়তে প্রথমে এ নাম্বার বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি, জাওয়াদা দাখিলে দাও ইফ এনি যদি থাকে, টু রেকর্ড দ্য ইম্পেয়ারমেন্ট অফ দ্য অ্যাসেটস অ্যাট ডিসেম্বর 31st, 2019, অর্থাৎ 31শে ডিসেম্বর 2019 সালে যদি কোনো ইম্পেয়ারমেন্ট লস থাকে সেটা বের করে সেটার জাওয়াদা দাখিলে দাও। দ্য কোম্পানি ডাজ নট ইউজ অ্যাকুমুলেটেড অ্যামর্টাইজেশন অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকুমুলেটেড বা পুঞ্জীভূত অবলোপন হিসাব ব্যবহার করে না। তাহলে প্রথমে আমরা রিকোয়ারমেন্ট বা ইনস্ট্রাকশন যেটা সেটা সমাধান দেব, তারপরে বি, তারপরে সিতে যাব। তো এই তথ্যের আলোকে রিকোয়ারমেন্ট এতে কি বলছে আবার একটু কেয়ার করো, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি, জাওয়াদা দাখিলে দাও কিসের? টু রেকর্ড দ্য ইম্পেয়ারমেন্ট অফ দ্য অ্যাসেটস, অর্থাৎ কোনো ইম্পেয়ারমেন্ট লস হয়েছে নাকি সেটা বের করে তারপরে সেটা জাওয়াদা দাখিলে দিতে হবে। তো ইম্পেয়ারমেন্ট লস হয়েছে কি হয় নাই সেটার জন্য আমরা ইম্পেয়ারমেন্ট বলতে আমরা কি বুঝি? ইম্পেয়ারমেন্ট বলতে আমরা বুঝি সম্পত্তির মূল্য হ্রাসকে ইম্পেয়ারমেন্ট বলা হয়, ঠিক আছে? তো ইম্পেয়ারমেন্ট লস হয় কখন? ক্যারিং অ্যামাউন্ট থেকে যদি ফেয়ার ভ্যালু, ক্যারিং অ্যামাউন্ট কত আছে দেখো 43 লাখ, ফেয়ার ভ্যালু আছে 32 লাখ। এই যে ক্যারিং অ্যামাউন্ট এবং ফেয়ার ভ্যালুর যে পার্থক্য সেটাই হলো ইম্পেয়ারমেন্ট লস। তো আমরা পরবর্তী পেজে আসলাম, লস অন ইম্পেয়ারমেন্টের একটা ঘর করলাম, যেখানে ক্যারিং অ্যামাউন্টটা আগে লিখছি 43 লাখ প্রশ্ন থেকে দেখে এবং ফেয়ার ভ্যালু 32 লাখ। তো 43 লাখ থেকে ফেয়ার ভ্যালু হয়েছে 32 লাখ, তার মানে 11 লক্ষ টাকা আমাদের লস অন ইম্পেয়ারমেন্ট হয়েছে। তাহলে ইম্পেয়ারমেন্ট বলতে সম্পত্তির যে মূল্য হ্রাস সেটাকে বোঝায়। তো এটা এক ধরনের লস, এটার এখন আমরা একটা জার্নাল দেব, যেহেতু আমাদের ইম্পেয়ারমেন্ট লস আছে জার্নালের জন্য একটা ঘর করলাম, যেহেতু জার্নাল দিতে বসে সাহারা কোম্পানি জার্নাল এন্ট্রি, ডেট, অ্যাকাউন্টস, টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, 2019 ডিসেম্বর 31 ডেটের ঘরে লিখলাম। লস অন ইম্পেয়ারমেন্ট ডেবিট, কারণ লস সবসময় ডেবিট হয়, আর এর দ্বারা কপিরাইটসের মূল্য কমে যাবে সেজন্য কপিরাইট ক্রেডিট। কত? আমাদের যত লস অন ইম্পেয়ারমেন্ট হয়েছে 11 লাখ, টু রেকর্ড দ্য লস অন ইম্পেয়ারমেন্ট। এখন আমরা রিকোয়ারমেন্ট বি যেটা সেটা একটু বুঝবো আগে। বিতে কি বলছে? প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস ফর 2020 রিলেটেড টু দ্য কপিরাইটস, অর্থাৎ 2020 সালের অবলোপন, কপিরাইটের যে অবলোপন সেটা বের করো এবং সেটা জার্নাল দাও। কপিরাইট সম্পর্কিত 2020-এর জন্য
জাবেদা দাখিলা দিতে হবে অবলোপনের। তো আমরা রিকোয়ারমেন্ট বি এর জন্য পরবর্তী পেজে যাব। পেজ 3-তে আসলাম। পেজ 3-তে এসে প্রথমে জার্নাল এন্ট্রি আগে ঘর করলাম। তো ঘর করার আগে আসলে আমাকে অবলোপন কত সেটা বের করতে হবে। তো আমরা প্রথমে বেসিক ক্লাস যেদিন করছিলাম সাজেশন 1-এর সাথে, সেখানে অ্যামর্টাইজেশন পার ইয়ার বের করার একটা সূত্র ছিল যে ফেয়ার ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তো আমাদের প্রশ্নে যদি তাকায় যে ফেয়ার ভ্যালু কত আছে 32 লাখ এবং রিমেনিং ইউজফুল লাইফ কত আছে 10 ইয়ার্স। তার মানে 32 লাখকে আমরা যদি 10 ইয়ার্স দিয়ে ভাগ করি 3,20,000 যেটা, এটাই হবে 2020 সালের অ্যামর্টাইজেশন। এখন এই 3,20,000-এর জার্নাল দিব। অ্যামর্টাইজেশন বা অবলোপন হলো খরচ, সেজন্য কপিরাইট অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস ডেবিট 3,20,000, আর কপিরাইটের মূল্য কমে যায় সেজন্য কপিরাইট ক্রেডিট 3,20,000 টু রেকর্ড দ্য অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস। এরপরে আমরা রিকোয়ারমেন্ট সি প্রশ্নে কি বলছে একটু দেখি। প্রশ্নে যদি তাকাই, সিতে বলছে দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য কপিরাইট অ্যাট December 31, 2020 ইজ টাকা 34 লাখ। অর্থাৎ 31শে ডিসেম্বর 2020-এ কপিরাইটের ন্যায্য মূল্য যদি 34 লক্ষ টাকা হয়, তাহলে জার্নাল এন্ট্রি প্রস্তুত করতে হবে। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি ইফ এনি, যদি কোনো জাবেদা দাখিলা দিতে হয় তাহলে দিতে হবে। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি নেসেসারি টু রেকর্ড দ্য ইনক্রিজ ইন ফেয়ার ভ্যালু, অর্থাৎ ফেয়ার ভ্যালু যে বৃদ্ধি পাইছে সেটার জন্য যদি কোনো জাবেদা দিতে হয় তাহলে জাবেদা দাও। ন্যায্য মূল্য বৃদ্ধির জাবেদা দাখিলা দিতে বলছে। ঠিক আছে, ফেয়ার ভ্যালু 34 লাখ। ফেয়ার ভ্যালু আমাদের আগে ছিল 32 লাখ, 20 সালের 31শে ডিসেম্বরে বলতে চাচ্ছে সেটা 34 লাখ হয়েছে। এই ফেয়ার ভ্যালু যেটা ইনক্রিজ হয়েছে সেটার যদি জাবেদা লাগে তাহলে জাবেদা দাও। তো ফেয়ার ভ্যালুর ইনক্রিজের কোনো জাবেদা দিতে হয় না, আমরা যেটা জাস্ট একটু লিখে দিব। রিকোয়ারমেন্ট সি দিয়ে দিছি নো এন্ট্রি, মানে কোনো জাবেদা হবে না। ইজ নেসেসারি রিস্টোরেশন অফ এনি ইম্পেয়ারমেন্ট লস ইজ নট পারমিটেড অফ দ্য অ্যাসেটস হেল্ড ফর ইউজ। এটার অর্থ হলো যে এটার কোনো জাবেদা দেওয়ার প্রয়োজন নেই, কারণ সেটা তারা ব্যবহারের জন্য রেখে দেবে। তো ক্ষতিপূরণ পুনরুদ্ধার জাবেদা অনুমোদিত নয়। ঠিক আছে, তো এটা প্রশ্নে কিন্তু তারা বলছিল যে এই সম্পদটা তারা কি করবে, ধরে রাখবে, হোল্ড করবে। ঠিক আছে, সেজন্য এটার কোনো জাবেদা দাখিলা দিতে হবে না। ফেয়ার ভ্যালুর ইনক্রিজ হয়েছে সেটার কোনো জাবেদা দাখিলা দিতে হবে না। জাস্ট আমরা সেটাই লিখে দিলাম যে নো এন্ট্রি ইজ নেসেসারি রিস্টোরেশন অফ এনি ইমপ্রুভমেন্ট লস ইজ নট পারমিটেড ফর অ্যাসেটস হেল্ড ফর ইউজ। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।